নমস্কার, আমি একটা সিরিয়াস ইস্যু নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি, তো প্লিজ একটু মন দিয়ে শুনবেন। তো গত 14ই জানুয়ারি 2024-এ আমার মা একটু অসুস্থ হয়ে যায়, মাথা ঘোরে। মানে মার একটু হাই প্রেশার যেহেতু আছে, হাই বিপির প্রবলেম আছে, তো মা একটু বেশি, মার মাঝে মাঝেই মাথার চক্কর দেয়। তো সেদিন একটু বেশি হয়ে গেছিলো, তো মা নিজে থেকেই বলে যে আমাকে একটু হসপিটালাইজ করে আসো, আমার শরীরটা ভালো লাগছে না। বাড়িতে আমার শুধু বাবা আর বয়স্ক বাবা আর মাই থাকে। তো মা বলেছিল বাবাকে যে তুমি তাড়াতাড়ি প্লিজ আমাকে হসপিটালাইজ করো, কারণ আমার শরীরটা খুবই খারাপ লাগছে। তো সেই হিসাবে বাবা তখন যত তাড়াতাড়ি সম্ভব বাবাকে আমাদের এখানে একটা প্রসিদ্ধ একদম বড় নার্সিংহোমে, এখানে যত নাম করা নার্সিংহোম আছে তো ওরকম একটা নার্সিংহোমে মাকে সঙ্গে সঙ্গে ভর্তি করে দেয়। তো তারপর ভর্তি হওয়ার পরে অনেক যেরকম হয় কোনো মানে হসপিটালে বা নার্সিংহোমে ভর্তি হলে যে সব রকমের টেস্ট করানো হয়। তো এরকম সব রকমের টেস্ট, ব্লাড টেস্ট বলো, তারপরে আলট্রাসোনোগ্রাফি, সব রকম আর যা যা টেস্ট হয় আমি পুরোপুরি ঠিক বলতে পারবো না। তো অনেক রকমের টেস্ট করে করানো হয়, মানে যত যা যা বলছি, মানে একবার নার্সিংহোমে অ্যাডমিট হলে তো পুরোটাই ওদের মানে হওয়ালে হয়ে যায় না, পুরো ব্যাপারটা যে ডাক্তার যা বলবে সেটাই হবে। তো ডাক্তার বলে যে সব থরলি চেক আপ করতে, তো সবগুলোই থরলি চেক আপ করা হয়। তো সেরকম পরে আমরা ডাক্তারের সাথে কথা বলি। তো সব রিপোর্টই মোটামুটি ঠিকই আসে, আমরা যতটা দেখেছিলাম যে সব রিপোর্টই মোটামুটি ঠিক আছে। এবার ডাক্তারের সাথে কথা বলাতে ডাক্তার বলছিল হ্যাঁ মোটামুটি ঠিকই আছে, শুধু একটু হাই বিপির প্রবলেম আছে। তো সেটাই বলেছিল ডাক্তার। তখন একটা নিউরোলজিস্টকে দেখানো হচ্ছিল, মানে আমরা একবার নার্সিংহোমে ইমার্জেন্সিতে নিয়ে গেলে তো মানে ওখান থেকেই ডাক্তারটা অ্যাসাইন করে দেয়, তখন তো মানে তোমাদের কোনো চয়েস থাকে না। তো ওইভাবেই ডাক্তার, তো ওখানে একটা নিউরোলজিস্ট ডাক্তারের কে দেখা মানে ওখানে অ্যাসাইন ছিল, তো ডাক্তার দেখানো হয়েছিল। ডাক্তার বলছে সব ঠিক আছে। তো তারপরে দুদিন আমরা ওখানে রেখে মাকে পরে নিয়ে আসি, বাড়িতে সব ঠিক আছে। আর ডাক্তার বলেছিল যে 15 দিন পর পর বা 21 দিন পর পর চেক আপ করতে। তো সেটাও পরে বাবা রেগুলারলি মাকে তারপর থেকে ওই ডাক্তারের কাছে চেক আপ করে, ভালো কথা। এরপর রিসেন্টলি কিছুদিন আগে, জাস্ট 10-15 দিন আগে মার হঠাৎ করে আবার প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে আর প্রচণ্ড পেট ব্যথা, বমি, ঠিক আর আগের মতনই একটা সিমটম দেখা যায় যেটা ওই জানুয়ারি মাসে হয়েছিল, তো সেরকম আবার হয়। তো তারপরে আবার বাবা ভাবে যে কী হলো। তো তারপরে আর এই ডাক্তার, যেই ডাক্তারকে তখন থেকে রেগুলারলি দেখানো হচ্ছিল জানুয়ারি মাস থেকে, সেই ডাক্তারের মানে খোঁজ নেওয়া হলো যে এই ডাক্তারকে পাওয়া যাবে কিনা দেখানোর জন্য। তো তখন খোঁজ নিয়ে জানা গেলো তিনি ছুটিতে আছেন। হ্যাঁ, তো অগত্যা বাবা যে বাবার যে রেগুলার যাকে জেনারেল ফিজিশিয়ানকে দেখায়, তো বাবা মাকে তার কাছে নিয়ে যায়। তো তার কাছে নিয়ে যাওয়াতে সে তো মার পাস্ট মেডিকেল হিস্ট্রিটা দেখতে চায় যে লাস্ট কী হয়েছিল মার সাথে। তো সেই রিপোর্ট দেখানোর পরে ডাক্তার, ওই নতুন যে ডাক্তারকে দেখানো হচ্ছে সে জানাচ্ছে যে মার রিপোর্টে লেখা আছে যে মার একটা গলব্লাডারে স্টোন আছে। তো গলব্লাডারে স্টোন আছে, যেটা রিপোর্টেই লেখা আছে, সেই জানুয়ারি মাসের রিপোর্টেই সেটা লেখা আছে। এবার কোয়েশ্চেনটা হচ্ছে এখানেই যে মানে ডাক্তার যখন আমরা সেই নার্সিংহোমে নিউরোলজিস্টের সাথে কথা বলছিলাম যে কোনো রকম প্রবলেম আছে কিনা বা কোনো স্পেসিফিক কিছু আছে কিনা, তখন কিন্তু ডাক্তার কিছুই বলেনি, বলছে না সবই ঠিক আছে, অল ভাইটালস আর ওকে। আর এই স্টোনের ব্যাপার, গলব্লাডারের এই মানে স্টোনের ব্যাপারটা কোনোভাবেই বলেনি আমাদেরকে। হ্যাঁ, মানে কোনোভাবেই হয় না। তো আমরা তো প্রায় আকাশ থেকে পড়ি যে এরকম হঠাৎ করে কী হয়ে গেলো, সেটা জানুয়ারি মাস থেকে আছে, আগে জানলে তো আগেই আমরা সেটাকে অপারেট করে নিতে পারতাম, বাট সেটা কিছুই বলেনি। তো তারপরে আবার নতুন করে আবার মাকে যেরকম আলট্রাসোনোগ্রাফি করা, এই নতুন ডাক্তার যেটা বলে যে আপনি তাহলে আরেকবার আলট্রাসোনোগ্রাফি করুন, এখন আপনার মানে পরিস্থিতিটা কী আছে, স্টোনটার কী অবস্থা সেটা দেখার জন্য আবার আলট্রাসোনোগ্রাফি করুন। পরে মা আলট্রাসোনোগ্রাফি করে অ্যান্ড তারপরে ওই ডাক্তারের কাছেই যায়, নতুন ডাক্তারের কাছে। তো মা বলছে হ্যাঁ, ডাক্তার আবার দেখলো যে হ্যাঁ স্টোন তো আছেই, অ্যান্ড এটাকে অপারেট করা তো অবভিয়াসলি ইম্পর্টেন্ট। আর এটা কিন্তু মানে যদি ওই ডাক্তারটা না, মানে নিউরোলজিস্ট যদি আজকে ছুটিতে না থাকতো তাহলে কিন্তু বাবা আমাকে ওই ডাক্তারের কাছেই নিয়ে যেত, অ্যান্ড ডাক্তার সে আবার তার যে কিছু মানে সিগনিফিকেন্ট কিছু ওষুধ সেগুলোই দিত। মানে এই ব্যাপারটা কিন্তু পুরোপুরি মানে
এড়িয়েই যেত হয়তো বা, মানে সেটা একটা ঠাকুরের একটা কৃপা যে মাকে মানে উনি ছুটিতে গেছেন বলেই বাবা সেটাকে সুইচ করে অন্য ডাক্তারের কাছে গেছে। অ্যান্ড তারপরেই আমরা জানতে পারি যে না, এরকম একটা ঘটনা ঘটে গেছে যেটা জানুয়ারি মাস থেকেই মার সাথে হয়ে আসছে। তো তারপরেও মানে এখন তো অন্য ডাক্তারকে দেখাতেই হবে, যে সার্জেন হবে সেই সার্জেন মানে সার্জারি করবে এখন যে গলব্লাডার স্টোনটা। তো তবুও বাবা একবার ক্রস চেক করার জন্য এই ডাক্তার যখন ছুটি থেকে ফেরে, তো বাবা ভিজিট টিজিট সব কিছু দিয়ে 800 টাকা করে ভিজিট নেয়, হ্যাঁ, ভিজিট টিজিট সব কিছু দিয়ে বাবাকে নিয়ে মানে মাকে নিয়ে আবার সেই ডাক্তারের কাছে যায়। ডাক্তারের সাথে ডাক্তার যেরকম নর্মাল চেক আপ করে সেরকম নর্মাল চেক আপ করলো ঠললো সব কিছু করলো। তারপরেই বাবা জিজ্ঞেস করে যে ডাক্তারবাবু আপনার তো মানে এই তো রিপোর্ট ছিল, জানুয়ারি মাসের এই রিপোর্টটা ছিল, আপনি তো এই ব্যাপারটা আমাদেরকে বলেননি। তো এটা ডাক্তারবাবুকে উনি কোয়েশ্চেন করে বাবা। অবশ্যই কোয়েশ্চেন তো করাই উচিত, তাই না? এখানে একটা ব্যাপার বলে রেখে, এই ডাক্তার হচ্ছে মানে নন বেঙ্গলি একজন মারাঠি একজন লোক, হ্যাঁ, মারাঠি একজন ডাক্তার। তো এর জন্য একটু মানে ল্যাঙ্গুয়েজ, যেহেতু আমার বাবা মা একদম মানে হিন্দিতে কমফোর্টেবল না, তো একটু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে, তো বাবা হয়তো পুরোপুরি ব্যাপারটা বোঝাতে পারিনি, মানে মানে একটু আধো আধো ভাঙা হিন্দিতে বলে। তো ওনার কাছে একজন ট্রান্সলেটরও থাকে, তো উনি ব্যাপারটা বুঝিয়েছেন। তো কথাটা হচ্ছে এরকম, বাবা জিজ্ঞেস করেছে যে স্যার আপনি কেন বলেননি যে এরকম মানে গল ব্লাডারের একটা স্টোন আছে, হ্যাঁ আপনি তো আমাদের আগে জানতেন, তাহলে তো আমরা আগেই এটাকে অপারেট করে নিতে পারতাম, এতদিন রাখার কি মানে, সেই জানুয়ারি থেকে এখন নভেম্বর মাস চলছে। অ্যান্ড এরপরে সেই ডাক্তার কি উত্তর দেয় আপনারা একটু শুনুন। ডাক্তার বলেছে যে এটা আমার ফিল্ডের না, তাই আমি এটা নিয়ে কোনো ডিসকাস করবো না, এটা নিয়ে আমি কিছু জানাবো না। সিরিয়াসলি, মানে আপনি ডাক্তার আর আপনি এরকম একটা মানে ডাক্তাররা কি সত্যি মানে এরকমই হয় যে মানে আপনার ফিল্ডের জিনিস না বলে, আপনি নিউরোলজিস্ট, আপনি একটা মানে আপনার পেশেন্টের গল ব্লাডারে স্টোন আছে, তো সেটা আপনি জানাবেন না বিকজ এটা আপনার ফিল্ডের বলে না? মানে সিরিয়াসলি, মানে এরকম ডাক্তাররা কি সত্যি এরকম হয়? মানে আমার ক্যান্সার ফার্স্ট স্টেজ আছে যেখানে আমি কিওর হতে পারি, বাট আপনি অঙ্কোলজিস্ট না বলে আমাকে জানাবেন না যে আমার ক্যান্সার হয়েছে। আমাকে সেটা মানে অন্য অঙ্কোলজিস্টের কাছে গিয়ে মানুষ জানবে যে হ্যাঁ আপনার ক্যান্সার আছে, এবার আপনি বলুন কী করব। সত্যি কি ব্যাপারটা এরকম? আমার প্রোফাইলে কিছু আছে যারা ডাক্তারি সম্পর্কে জানে, তো আমি এর জন্যই ভিডিওটা করা যে সত্যি কি মানে ডাক্তারদের অ্যাকচুয়ালি কাজটা কী, মানে মানে এরকম মানে এই মানে এক ফিল্ডের জিনিস কি মানে এক স্পেশালাইজেশনের জিনিস কি আরেক স্পেশালাইজেশনের মানে যা বলা যায় না। তো এখন আপনি বলুন যে এরপরে আমাদের কি করা উচিত? মানে আমি তো মানে আমরা তো মাকে অপারেট অবশ্যই করাবো, বাট এই ডাক্তারের ব্যাপারটা নিয়ে আমাদের কি করা উচিত প্লিজ আপনারা একটু বলুন। থ্যাংক ইউ সো মাচ।